আবাসে কাটমানি চাওয়ার অভিযোগ। নজর রাখবো শুরুতে কদম্বগাছির দিকে। কদম্বগাছিতে সেখানে আবাসে কাটমানি চাওয়ার অভিযোগ এবং অভিযুক্ত আইএসএফ এর পঞ্চায়েত সদস্যের স্বামী। কি অভিযোগ তার বিরুদ্ধে আগে শুনুন। হ্যাঁ এসছে 60,000। কি টাকা চেয়েছে? হ্যাঁ টাকা চেয়েছে, 5,000 চেয়েছিল, আর বেশি চেয়েছিল তো আমি আর বেশির কথা কিছু বলিনি। তারপর 5,000 টাকা চায়, 5,000 টাকা আমি বলেছি আমি দিতে পারবো না। এইটাই যে আমি যে ফেঁদেছি তাই আমার কুলোবে না, ও টাকায় তো হচ্ছে না। টাকা ঢুকেছে? হ্যাঁ ঢুকেছে। কত টাকা? 60,000 টাকা। টাকা ঢোকার পরে এখন আমি ঘর করবো, লাগবে এরকম ভাবছি। কিন্তু আমাদের এখানকার যে মেম্বারের স্বামী, সে এসে আমাকে বলছে 10,000 টাকা দিতে হবে। তো এই 60,000 টাকাই তো আমার ঘরটা সেভাবে হবে না। এই 10,000 টাকা যদি দিতে হয় কি করে কি হবে? হ্যাঁ যে যদি বা টাকা না দেওয়া হয় পরের কিস্তিতে টাকা ঢুকতে কিন্তু সমস্যা হবে, আমাদের প্রয়োজন পড়তে পারে, লাগতে পারে, এটাই বলেছে। আপনি কোনো জায়গায় কমপ্লেন করেছেন? হ্যাঁ কমপ্লেন করেছিলাম ভিডিওর কাছে। হ্যাঁ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। আসুন কথা বলে জানার চেষ্টা করি বিস্তারিত। আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, বিডিওর কাছে তো অভিযোগ জানানো হয়েছে, কোনো পদক্ষেপ কি করা হলো? দেখো, বিডিওর কাছে অভিযোগ দায়ের হয়েছে। বিডিও ইতিমধ্যেই আশ্বস্ত করেছেন যে অভিযোগ খতিয়ে দেখার। কিন্তু একেবারে বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত, সেখানে উলা গ্রাম অর্থাৎ 71 নম্বর পার্ট, সেখানে যে আইএসএফ এর প্রার্থী রয়েছেন বা আইএসএফ এর যে সদস্য রয়েছেন, তিনি যে আবাসের যে টাকা ঢুকছে, প্রায় ওখানে 37 জনের আবাসের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকেছে 60,000 টাকা করে। কিন্তু এই 60,000 টাকা ঢোকার মুহূর্তে তিনি জানতে পেয়েছেন যে টাকা ঢুকেছে। ফলে তিনি তার দলবল নিয়ে সেখানে গেছেন, যে 10,000, 5,000 এবং 20,000 টাকা করে দাবি করেছে। টাকা দিতে হবে, না দিলে পরের আবাসে অর্থাৎ যে দ্বিতীয় কিস্তির টাকা তিনি ব্যবস্থা করবেন না, এবং যে জিও ট্যাগ হয় সেই জিও ট্যাগও তিনি বন্ধ করে দেবেন। এই ধরনেরই কিন্তু হুমকি এবং টাকা চাওয়ার তিনি চেয়েছেন। এমনটাই কিন্তু প্রায় 16 থেকে 17 জন উপভোক্তা আবাসের, তারা কিন্তু ইতিমধ্যে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে যে এই 60,000 টাকা যদি 20,000, 10,000, 5,000 টাকা দেয়, তাহলে তারা বাড়ি বানাবেন কি করে? এই 60,000 টাকায় কিন্তু সেখানে 20,000, 10,000, 5,000 টাকা চাওয়া হয়েছে। না দিলে তাদের কিস্তির টাকা। আপনাদেরকে যেমন বললাম যে যিনি অভিযুক্ত, তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। কি তার সাফাই একবার শোনা যায়। জাস্ট জনগণকে যাতে ঘর পায়, গরিব মানুষ, সেইভাবেই ব্যবস্থা করেছি। টাকা পয়সার বিষয়ে কারোর সঙ্গে কোনো রকম কথা হয়নি। এই যে কেউ যদি বলে থাকে, এখানে যেহেতু একটা লবিবাজি রাজনীতি চলছে, দুটো পক্ষ তৃণমূলের মধ্যে রাজনীতি চলছে। এবার ওই 33 জনের মতো টাকা ঢুকেছে প্রথম চালানে, এখন দ্বিতীয় চালানে 5,000, কেউ বলছে 10,000, কেউ বলছে 20,000। টোটালি মিথ্যে কথা। এমনি তো বিডিওর কাছে অভিযোগও হয়েছে আপনার নামে। আমি দরকার হলে বিডিও অফিসে যাব। অভিযোগ কেউ যদি করলো, সেটা তার প্রমাণ দিতে হবে। অভিযোগ করলে তো সেটা সঠিক হয় না। আমি তো বলতেই পারি কারো বিরুদ্ধে। এটাও বলেছেন যে এই টাকাগুলো নাকি পঞ্চায়েতে লাগবে। এটা কোনোদিন কেউ বলে? শুধু এই কদম্বগাছিতেই শেষ নয়, এবার আপনাদের বিজেপি পরিচালিত পঞ্চায়েতের কথা বলবো। সেখানে পঞ্চায়েত সদস্য আবাসে কাটমানি চাওয়ার অভিযোগ। হ্যাঁ, অভিযোগ এখানেও। এবং অভিযোগ কার বিরুদ্ধে? অভিযোগ পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীর বিরুদ্ধে। অভিযোগ কি উঠছে শুনুন আগে। 60,000 টাকা ঢুকেছে, আমাকে 10,000 টাকা তারা চাইছে। বলছে না, যদি তুমি দাও তোমার তাহলে ঘর বন্ধ করে দেবো, টাকাও ঢুকবো না। ভয় দেখাচ্ছে, ধুমকি দেখাচ্ছে। কে বলছে কথাগুলো? কারা বলছে? নেমাটা চাইছে। কোন দল করে? তারা বিজেপি করে। সরকার থাকতে ঘর করতে টাকা দিচ্ছে, তাদেরকে কেন দেবো? আমার ঢুকেছে টাকাটা, আমি টাকাটা 60,000 টাকা তুলেছি। আমাদের ডেকে পাঠিয়েছে ফোন করে, আপনাদের ঘর বার করে দিচ্ছি না, 10,000 টাকা করে দিতে হবে। না দিলে বলছে যে হয়তো আমাদের ঘর বন্ধ করে দেবে। যারা বলছে তারা কারা? তারা হচ্ছে বিজেপির পঞ্চায়েত সদস্য। খুব ভয়ের মধ্যে আছে আমি। কথা বলবো আমাদের প্রতিনিধি শুভদীপ রয়েছেন সঙ্গে। শুভদীপ, সবে প্রথম কিস্তির টাকা ঢুকেছে, এরপর আরো কিস্তি বাকি রয়েছে। সেই প্রথম কিস্তির 60,000-এর মধ্যে 10,000 চেয়ে নেওয়া হচ্ছে, কাটমানি চাওয়া হচ্ছে। এই ক্ষেত্রে এখনো পর্যন্ত যেই অভিযোগগুলো আমরা শুনলাম, তা কি কোথাও লিখিত আকারে জমা পড়েছে? কোনো স্টেপ কি নেওয়া হয়েছে? দেখো, এখনো পর্যন্ত যে ওখানকার যে খানাকুলের জগৎপুর পঞ্চায়েতের দক্ষিণ পাড়ার যে উপভোক্তা রয়েছেন, তারা কিন্তু যেহেতু শনিবার এবং রবিবার পড়েছে, ফলে বিডিও অফিস বন্ধ। তারা লিখিত আবেদন করবেন বিডিও অফিসে, এমনটাই জানা গেছে। এবং তারা মৌখিকভাবে পঞ্চায়েতে জানিয়েছেন, এবং পঞ্চায়েতের উপপ্রধান যে আশ্বাস দিয়েছেন যে যদি লিখিতভাবে আবেদন করা হয় তাদের কাছে, তাহলে তারা ব্যবস্থা নেবেন। কিন্তু উপভোক্তাদের যেটা অভিযোগ, তারা কোনো দল করেন না, কোনো দলের সমর্থকও নয়, তারা একদম সাধারণ মানুষ। তাহলে
1,20,000 টাকা এই দুটো কিস্তিতে পাওয়া যায়। 60,000 টাকার মধ্যে যদি 10,000 টাকা পঞ্চায়েত সদস্যকেই দিতে হয়, তাহলে তারা বাড়ি করবেন কি করে? এবং টাকা না দিলে এমনও অভিযোগ যে হুমকি দেওয়া হচ্ছে যে পরবর্তী কিস্তি কি করে পাবেন তারা দেখিয়ে দেবো, সেই রকম ধরনের হুমকি দেওয়া হচ্ছে। পঞ্চায়েতের অন্যান্য পরিষেবা থেকেও তাদের বঞ্চিত করা হবে, এমনও নাকি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিজেপির যে পঞ্চায়েত সদস্য রয়েছেন জগৎপুর দক্ষিণ পাড়ায়, তার এবং তার স্বামীর বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠছে। এবং উপভোক্তারা যারা জানাচ্ছেন যে শুনবো, আমরা কোনো কাউকে চাইনি, আর আমাদেরও এটা কর্তব্য যে আমরা লোককে যাতে দিতে পারি, দিলে আমাদের নাম হবে। কিন্তু ওরা টিএমসির লোক, ওরা চাইছে যে ওদের নামে দুর্নাম ছড়াই। আর লোক তো বলেন ওই 5টা বাড়িতে কেন বলছে, একটা ফ্যামিলিতে 5টা বাড়ি তো পেতে পারে না, সেরকম হলে তো আমরা কেটে দিতে পারতাম। আমরা কাটছি না, আমরা জানি এরা গরিব, আমার দিকে এটা করতে হবে, আমাদের কর্তব্য এটাই। বিজেপির বদনাম করার চেষ্টা করছে, আমরা মানহানির কেস করতে বাধ্য হব। যেহেতু এটা বিজেপি পরিচালিত পঞ্চায়েত, তাই সেই জন্য হয়তো মন্তব্য করতে পারে। আমাদের কাছে কোনো লিখিত আসে না, মানে জানি না, কারণ আমরা পঞ্চায়েতে ছিলাম না। এখনো বলছি যদি লিখিত পাই আমরা অবশ্যই ব্যবস্থা নেবো। আমরা সমস্ত গ্রাহকদেরকে একটা কথাই বলেছি, কোনোরূপ কোনো পয়সা টাকাও দেবেন না আপনারা। এই পঞ্চায়েত দুর্নীতি মুক্ত হলেই মানুষের এত ভালোবাসা জন্মেছে, এই পঞ্চায়েতকে নতুন ভাবে গঠন করতে সহযোগিতা করবে। কাজেই আমাদের কাছে করাপশন জিনিসটা কোনো জায়গায় ঠিক না। বাংলার বাড়ি তৈরিতে এবার সিঙ্গেল উইন্ডো, এক ছাদের তলায় মিলবে বাংলার বাড়ি তৈরির সমস্ত পরিষেবা। দুর্গাপুরে 130 উপভোক্তার হাতে বাংলার বাড়ির টাকা, এক ছাদের নিচে বিনামূল্যে সব পরিষেবা মিলবে খাওয়ার জল, বিদ্যুৎ, শৌচালয়, বাড়ির নকশা। দুর্গাপুর ফরিদপুর বিডিও অফিসে মিলবে সব পরিষেবা। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অর্পণ চক্রবর্তী রয়েছেন। অর্পণ, দেখো, একেবারে রাজ্য জুড়ে যখন বাংলার বাড়ি তৈরিতে ঝুড়ি ঘুড়ি অভিযোগ আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোয়ায় বিডিও অফিসে এক অন্য ছবি। এখানে কিন্তু বাংলা বাড়ি তৈরির ক্ষেত্রে যে সমস্ত সুবিধা, সেই সুবিধাগুলি যেমন বিদ্যুৎ সংযোগ, শৌচালয় বা বাড়ির নকশার ক্ষেত্রে কোনো রকম তাদেরকে টাকা দিতে হবে না, এবং প্রত্যেকটি পরিষেবা ফ্রিতে পাওয়া যাবে। এবং এই সব কিছু হবে একই ছাদের তলায়, অর্থাৎ সিঙ্গেল উইন্ডো চালু করলো ভিডিও, এবং উপভোক্তারা তাতে খুশি। এবং তারা কিন্তু যেটা জানাচ্ছেন যে তাদেরকে হয়রানির শিকার হতে হতো বিভিন্ন দপ্তরে ঘোরাঘুরি করে বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য, অর্থাৎ সরকারি সুবিধা। সেই জায়গায় দাঁড়িয়ে দুর্গাপুর ফরিদপুর ব্লক লাউদোয়ার ভিডিও উদ্যোগে কিন্তু এই ব্যবস্থা চালু করেছে উপভোক্তারা, তাতে কিন্তু খুশি। বেশ, বাড়ি দিয়েছে, এখানে এসেছি তো ওটা দিয়ে আমাদেরকে বাড়ি দিয়েছে। মাটির বাড়ি ছিল আমার, তাই অনেক খুশি। আমরা সবকিছু সুবিধা পেয়েছি এখান থেকে, সব ফ্রিতে, অনেক খুশি। আমি এই যে বাড়ির জন্য এসেছি, কি হলো বাড়ি আমি পেলাম, পরিষেবায় ইলেকট্রিক আর সবই পেয়েছি, সব সুবিধা দিচ্ছে আমাদেরকে। অশেষ ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত এলাকাতে একটা বিল্ডিং বানানোর জন্য পঞ্চায়েতের পারমিশন লাগে, নতুন জলের কানেকশনের ব্যবস্থা করতে হয়, ইলেকট্রিসিটির জন্য পঞ্চায়েতের কাছ থেকে এনওসি নিয়ে যেতে হয়, এবং বিভিন্ন জায়গা থেকে লোনের জন্য মানুষজনকে দৌড়াতে হয়। তাদের অধিকার এবং সম্বন্ধে অবগত করছি, কাউকে টাকা পয়সা দেওয়ার থেকে বারণ করছি। এই লোকগুলো যারা এই টাকাটা পেয়েছে, যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব তারা বাড়িটা কমপ্লিট করুক। পরিষেবা দেওয়া হচ্ছে বাংলার আবাস যোজনা, যেগুলো পাচ্ছে না, যেটা প্ল্যান পাস করতে হয়, সেটা আমরা পঞ্চায়েত থেকে বিনা পয়সা দেওয়া হচ্ছে। ইলেকট্রিসিটি সেটাও আমাদের বিএসকে থেকে দেওয়া হচ্ছে। যাদের জলের লাইন নাই তাতেও আমরা দুর্গাপুর ব্লক থেকে আমরা সেটাও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। টয়লেট যাদের নাই সেও ব্যবস্থা করে দিয়েছে। আবার অনেকে বাড়ি করতে করতে হয়তো সে সম্পূর্ণ করতে পারছে না, তার জন্য আমরা যারা লোন পাই তার জন্যও সেই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। দেখুন, প্রতি বছর আমরা গরমকালে দেখি যে পুরুলিয়া, সুখা পুরুলিয়া আরও কতটা সূক্ষ্ম হয়ে যায়, এবং এই পুরুলিয়াতে জলের কষ্ট দেখা যায়। কিন্তু দেখুন, আপনাদেরকে একটা ছবি দেখাবো যেখানে পুরসভার যে জলের কল, সেখানে কোনো কল বন্ধ করার ব্যবস্থা নেই, ফলত ওই কল থেকে জল বেরিয়ে চলে যাচ্ছে তার ড্রেনে। হ্যাঁ, এমনই অবস্থা। কথা বলি, আসুন, আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ মণ্ডল রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, এই যে জল অপচয় হয়ে যাচ্ছে, এই জল সঞ্চয় করে রাখলে তাহলে পুরুলিয়াতে যে জলকষ্ট ফি বছর দেখা দেয় না? দেখো রুমেলা, এই সমস্যা দীর্ঘদিনের। তার কারণ ফি বছর আমরা দেখেছি গ্রীষ্মকালে তীব্র জল হয়, বিশেষ করে পানীয় জলের সংকট দেখা। অন্যদিকে
প্রতিদিন প্রায় একই রকম বাড়ছে, বিশুদ্ধ পানীয় জল ড্রেনে গড়িয়ে যাচ্ছে, কোথাও মানুষ জল পাচ্ছে না। ফলে পৌরসভার কিছু বাসিন্দা জল পাচ্ছে না, কিছু মানুষ জল অপচয় করছে। বিজ্ঞাপন দেয়ালে রয়েছে, পৌরসভার হুঁশ নেই। সাধারণ বাসিন্দা যারা, তাদেরও সচেতনতার অভাব রয়েছে। কোথাও কল রয়েছে, কোথাও কল নেই। একদিকে এই অপচয় বন্ধ করতে গেলে একেবারে কড়া হাতে ব্যবস্থা নিতে হবে পৌরসভাকে, অন্যদিকে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। আমরা যেটা দেখেছি পুরুলিয়া বিভিন্ন ওয়ার্ডের ক্ষেত্রে, কোথাও তীব্র পানীয় জলের সংকট, কোথাও 1 বালতি 1.5 বালতি জল পাচ্ছে, মানুষ জল পাচ্ছে না। একেবারে কন্ট্রাস্ট ছবি। একদিকে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক জলকষ্ট, আর একদিকে যেখানে কল রয়েছে কিন্তু জল অপচয় হচ্ছে। পৌরসভা তো ট্যাপের সিস্টেম করা উচিত, তো ট্যাপের সিস্টেম করলে ধরুন জলটা অন্তত সংরক্ষণ হবে, যে জলটা ভেস্ট হয়ে যাচ্ছে সেটা অন্তত থাকবে। তো কিন্তু শুধু কি পৌরসভাই করবে, সাধারণ মানুষেরও দরকার আছে, যে যেসব জায়গাতে ধরুন জলটা নষ্ট হয়ে যাচ্ছে তাদেরও একটা চিন্তা করা দরকার আছে, যে তাকে জলটাকে কীভাবে বন্ধ করা দরকার। ধরুন যে হয়তো এই এরিয়াতে জলটা নষ্ট হয়ে যাচ্ছে, তো সবাই মিলে কিছু চাঁদা করে আর ওটাকে ট্যাপ কিনে নিয়ে, কিন্তু ট্যাপগুলো থাকবে না, কেউ নিয়ে খুলে নিয়ে চলে যাওয়ার সমস্যা হচ্ছে এইটাই। আমি চাইবো যে জলটা যাতে মানে সংরক্ষণ করা হয়, এবং জলটা যাতে নষ্ট না হয়, ওয়েস্ট না হয়। জল একদম আসে না। কল আছে, জল নেই। না, কল আছে কিন্তু জল আসে না। জল আসে। আমরাও দেখতে পাই যে বাইরে ওয়েস্টেজ হয়ে জল এইদিকে, যেমন এইদিকে টাঙ্কির থেকে জল দেখি বেরিয়ে যাচ্ছে, কিন্তু সেটা আমরা তো দেখতে পাই, কিন্তু সেটা পৌরসভা দেখে কি দেখে না জানি না। তবে আমাদের মনে হয় যে জল একদিকে অপচয় হচ্ছে, একদিকে সাধারণ হ্যাঁ, সে তো আমাদের মনে হচ্ছে নষ্ট হচ্ছে, একদিকে জল পাচ্ছেন না আপনারা, এটা কি নিয়ে বলবেন? হ্যাঁ, এটা তো নিশ্চয়ই দেখা উচিত, বিশেষ করে পৌরসভাকে, কারণ এইদিকে যদি নষ্ট হয়ে যাচ্ছে এটা অবশ্যই কন্ট্রোল করা উচিত, আর আমাদের ব্যাপারটা অবশ্যই ভাবা উচিত। আমাদের সঠিকভাবে যদি জল সরবরাহটা সচল রাখতে হয় শহরের বুকে বাড়ি বাড়ি, তাহলে স্ট্রিট ট্যাপ, যেখানে অযথা জল নেওয়ার কেউ নেই, ম্যাক্সিমাম বাড়িতে জলের সংযোগ হয়ে গেছে, সেই স্ট্রিট ট্যাপগুলো অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আমরা বেশ কিছু জায়গায় পদক্ষেপ গ্রহণ করেছি, মাঝখানে কাজ বিভিন্নতে থমকে আছে। আমরা খুব শীঘ্রই আমাদের ডিপার্টমেন্টকে নির্দেশও দিয়েছি, বিভিন্ন জায়গায় নাগরিকদের কাছে আবেদন জানিয়েছি যে যেখানেই জল অপচয় হচ্ছে আমাদের হেল্পলাইনে ফোন করুন, আমরা তৎক্ষণাৎ সেখানে গিয়ে যাতে জলের অপচয়টা বন্ধ হয় সেই স্ট্রিট ট্যাপটাকে আমরা বন্ধ করছি। টপ হেডলাইন্স।